একটু ভালো লাগতেছে না, একলা একলা দিন যাইতেছে না, কি করি? মাথা মাথা নষ্ট। একটা মেয়ে থাকলে তাও একটা কাজ হয়, আর আমি একলা এতগুলা ছেলে আমি পার করি, আর জীবনের 6.5 ঘন্টা। না, সিগারেটও খাই, রাজুরও ফোন দিই। হ্যালো রাজু। হ্যাঁ কও। কোনে রে ভাই তুই? আমি রাস্তাতে ঘুরতেছি। রাস্তা দেখতেছু? হ্যাঁ এই একটা মাল দে, আমারে মাল দরকার। তোমার মাল দেবো, তুমি টিয়াটা ঠিক মতো দেও না। টিয়া বসে সব দিব যা। তুমি দেও না, আমি আইনা এর আগে দিছি, তুমি আমার ওই টিয়া আই দাও নাই, আগে কাটতে আই দাও নাই, আমার আবার দিবার করছিল না। শোন, আমি তোর সাথে বেমানি করবো না, ঠিক আছে? তুই আমার কাছ থেকে মাল দিয়ে যাবি আর টাকা নিয়ে যাবি, বুঝছো? আর একলা একলা আর করতে মন চায় না। এর আগে ওই কথাই কইছিলে, দিয়া টিয়া নিয়ে দেবে, কিন্তু এটা বুঝো না যে একটা প্রেম টেম করতে কত না টিয়া পয়সা খরচ হয়, কষ্ট হয়। শুন, এবার তোরে একবারে 5 লাখ টাকা দিব একটা মাল নিয়ে। 5,000 টাকা মাল দেব নাই তো। শোন, এত বেশি কথা বুঝ না, প্রেম কইরা ফান্দে ফালাইয়া আমার বলে নিয়ে আয়। আনবি কিনা সেটা বল। ভালো একটা আছে আমার, ছোটখাটো একটা গার্লফ্রেন্ড আছে, তুমি যদি টিয়া বেশি দাও, 20,000 টাকা দাও, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। মালটা কি বা? ভালোই। ভালো নে? বয়স কম। বয়স কম? কত গো? এই 17। কচি মাল? হ্যাঁ একবারে সেই। আচ্ছা নিয়ে নিয়ে। ঠিক আছে, 20 লাগবে। আচ্ছা 20 দিব, আয় নিয়ে আয়। বুঝলে কিন্তু যায়, কিন্তু আমার গ্যাস ঝগড়া করে পাবো তোমার সাথে। 20 দিব, আয়। আচ্ছা ঠিক আছে, এবার যদি তুমি না দিছো। কার সাথে কথা কও নানি? হ্যাঁ রে, আর কইস কইেন না, ওই রুমে ঘুম পাতে পাতে জীবনের শেষ তারের মধ্যে দেখে বিড়ির বাসা গেল। রে, তুই কেমন আছিস ভাই? আসি ভালো, যে বিড়ির বাসা গেল তো এখানে চলে আসলি আর। তাহলে লোক থাকে ভাই। না বুঝছে না, বললো না ওই যে হুই আছে। আচ্ছা বুঝলাম। আচ্ছা দরজাটা খুই, আপনি তো বিড়ি খাইতেন না আপনি? এই যে বিড়ি খাইতেছেন ঘুম আসি, যেমন ওই যে মোটু বাংলার যেমন কি জানি খায় সমস্যা, এইরকম বিড়ির বাসনা আমার নাকের ভিতরে দিতেছে। হ্যাঁ আমি পর আড্ডে খাইতে পাই না, আমি নিজে আড্ডে টান দেই শুক্রান দে। না, শুক্র টান দেই। হ্যাঁ আচ্ছা শুক্রান দিব। এনানি আনন্দ। যদি ভালো মাল আসে না, আমার গেলে কই শখ হয় কিন্তু আচ্ছা সাহস হয় না। রাজুর কইছে একটা মাল আনতে। আচ্ছা আনলে পরে আমার গেলে ফোন টোন দিস। আচ্ছা ঠিক আছে। দে। আরেকটা শুক্রান আর আমি টান দিয়ে তুই খাগা। আসলে এরপরে যদি বিড়ি খান, হুম। ঘরে দরজায় দেখাবেন, আমার কাছে এইটি না যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আসি রে। আচ্ছা। এর আবার কেরা ফোন দিল? রাজু আয় না কেরে হলো, ভালো লাগে না। এ মাল নিয়ে আয়, বাচ্চারা ভালো লাগে না, মাল নিয়ে খেলা করব, এই খেলা করব, খেলা করব, চালু কইরা আসো না রে সখীর। ফোন দিলাম, আওয়ার কথা কইতেছে, এতক্ষণ দেরি করা কি ভালো লাগে? না, ভালো লাগে না। ঠিক আছে, এখনো আয় না, এগুলো কি ভাল থাকে? আর পইরা যাবা তো, কি হয়েছে? কেলাম তো গেছে। পেয়ে গেছি। আচ্ছা, এত দেরি করলে কেন? দেরি কে শখ করে করছি? তুমি জানো বাবা মাকে কত কষ্ট করে ঘুম পাড়ায় তারপর আসতে হয়েছে। আচ্ছা বলো, কোথায় যাবা? আচ্ছা চলো এক জায়গায় যাবো, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি করতেছো, তার সাথে তাড়াতাড়ি আমি বেশি করতেছি, ঠিক আছে? কেন কোনো সারপ্রাইজ আছে নাকি? সারপ্রাইজ আছে, বড় ধরনের সারপ্রাইজ আছে। এটা তো যেখানে নিয়ে যাবো তখন তো জানি যে সারপ্রাইজটা কত বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে, এতদিন সম্পর্ক করছি, এমন একটা জিনিস পাইতেছি, বোঝো নাই? বাবা কি কি ফ্যামিলি ফ্যামিলি দিকে দিওনি, খালি দেখো নি, ঠিক আছে? ঠিক আছে চলো। মায়া 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 লাগে হে, তোমাকে আমার খুব ভালো লাগে, নানি তোমার লাগিয়া পরাণ জুড়াইয়া লাগে কে হক। নানি? আর সবারই নানি, খালি আমার নানি না। এত দেখে তো নানির বয়সে না, তুমি নানি মানে কি তো? আরে বয়স কম না, ভালোবাসার লেগে লেগে দেয় বেশি নাই, তাই না? সবাই ভালোবাসে তো? মা ভালো আছেন নানি? মা তোমার আমি কি কইছি না, যেটা আমার পার্সোনাল জিনিস, কচি মা ঠিক আছে? ব্যবসা আমার লাল বাতি জ্বলে গেছে। তোমারটা কইবো, আমারটা কই। কি তবে দিমুই, শোন, তোর টাকা দিবি, আমার জীবনটা শেষ হয়ে এই গেছে। আসলে আমারে তুই যাও চাইছস, আমারেও আমি তোর দিচ্ছি ভাই। আচ্ছা তো শুইলে
ওজন আসছিল না তো তাই আয় আয় তো নানি আমার কি দেও নানি আমার কি দেও তো ঠিকই তো করছে না মাইন্ড করো না তুমি কি মাইন্ড করো না না মাইন্ড করো না আচ্ছা শোন টাকা তো দিবই ঠিক আছে সমস্যা নাই যা বিকাশে টাকা দিয়ে দিবি এর আগের বার কিন্তু কম দিছে এবার কিন্তু উল্টা পাল্টা করলে কিন্তু মনে হয় যে কত চাইছস 20 আচ্ছা ডাবল দিব দা হ্যাঁ ডাবল দিব ডাবল দিবা? হ্যাঁ, সত্যি সত্যি বুঝা কিন্তু বুঝে গেছি না নিজে কোনি ডাবল এই যে আচ্ছা ওই নাম্বারে মেরে দিও ঠিক আছে আর তুমি এনে বল একটু কথা বলতে কও আমি আই ঠিক আছে তোমার আর আমার সুযোগ লেগেই তো আমি একটু কথা বলতে কও আমি আইতাছি আচ্ছা পরে ডেট করবে আচ্ছা আসুন হ্যালো হ্যাঁ 500 আর এই যে রুনা এটা কত তুমি কি ওর সাথে প্রেম করো জি না আর তুমি তো মাশাআল্লাহ আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে আচ্ছা কাকু তোমার মাথায় একটু তেল লাগে গো মাথা কি সাফ করো না করি ও আচ্ছা তোমার বাড়িতে তুমি একলাই থাকো না আমার বাড়িতে আপু আছে আম্মু আছে ভাই আছে বোন আছে সবাই সবাই আছে ও আচ্ছা আর তুমি তোমার বাবা মা তোমার বিয়ের কথা কয় না হ্যাঁ বলে আমি বলছি যে ম্যাট্রিক পাসটা দিয়া তারপরে করবো। ও আচ্ছা এই যে রাজুর সাথে তোমার কিবার সম্পর্ক মানে একটু মানে জানতে চাইছিলাম আসলে রাজু হচ্ছে আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড তো মানে কেমন ফ্রেন্ড মানে তুমি কি সম্পর্ক করো নাকি শুধু একটু জানতে চাইছিলাম বলো না সমস্যা কি আর মানে তো না নেই বুঝো না তো তুই কি পোষো ও আচ্ছা এই পোষো ভালো হয়েছে মাশাআল্লাহ বলো না কেন মানে হ্যাঁ রাজুর সাথে আমার প্রেম চলতেছে আর রাজু আমাকে বিয়ে করবে এই জন্য বাসা থেকে পালাই আসছে। ও মানে বাড়ি থেকে পালাই আসছো ও আজ তোমার বিয়ে করবো ও তোমার আজের সাথে মানে কিভাবে সম্পর্ক হইলো ওই যে মানে কোনো কিভাবে আসলো বলো না একটু শুনি আসলে রাজু হচ্ছে আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। হুম। ওখান থেকে ও আমাকে দেখছে দেখে পছন্দ করছে আর ও আমাকে বিয়ে করার জন্যই তো আপনি রেখে তোমার বিয়ে করার কথা নিয়ে আইছে এখানে রাজু তুমি চিনো চিনো না কখনোই চিনো তোমার প্রেম করে ফান্দে ভালাইয়া আমার এখানে 20,000 টাকা দা বিক্রি করে দিয়ে গেছে কি বলতেছেন আপনি এসব? আরে না আপনি ওর সাথে মজা করতেছেন। না 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 তোমার সাথে আমি কোনো মজাই করতেছি না এবার সিরিয়াস ভাবে কথা বলতেছি আমরা 20,000 টাকা আমি ওরে মনে করে বিকাশে দিয়ে দিয়েছি আর তোমার এনে বিক্রি করে দিয়েছি হয়ে গেছে দাদি হ্যাঁ 20,000 টাকা আপনি নিচ্ছেন না আমি আপনাকে 40,000 টাকা দিব আমি আমার বাবার কাছ থেকে আপনি আমার জীবনটা আর নষ্ট করবেন না কারণ আমি এখনো লেখাপড়া করি। লে ভালো করো লে ভালো করো আর সমস্যা নাই তোমার তো আমি নিয়ে আসছি সুন্দর করে আদর করবো সোহাগ দিব যা চাবার সব দিবে সব কিন্তু শোনো একটা কথা বলি তোমার দিয়ে তো আমি ইনকাম করবো তোমার দিয়ে আমি বড় লোক হবো আমি সব করবো বিল্ডিং করবো 5 তলা বিল্ডিং তুমি যা ভাবতেছো তা হবে না কখনোই না দাদি কি আমি একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা বল। আচ্ছা আপনি এই লাইনে কিভাবে আসলেন? আমি আমার কথা শুনতে চাইতেছ হ্যাঁ ও আমিও তোমার মতো ছিলাম একজন যখন আমি দেশে ছিলাম না বাড়িতে কাজ কাম করতাম লেখাপড়া করতাম সব করতাম আমি ছেলের পাম্পে পড়া আমি এরপরে এই পর্যন্ত আইছি আমার প্রেম করে এই জগতে নিয়ে এসছে আমার ধ্বংস করে দিছে এখানে এই জগৎটা ভালো না এই জগৎটা ভালো না তোমার তো নিয়ে এসে তুমি আসছো ঠিক আছে কিন্তু হ্যাঁ তোমার তো আমি ব্যবসা করাবো আমি লাখ লাখ টাকা ইনকাম করবো আর মানে বাড়ি গাড়ি সব করবো ঠিক আছে কিন্তু হ্যাঁ আমার কষ্ট কথা আমি কারো বলতে পারি না তুমি তো শুনতেই চাইছো আর শুনতেই থাকো আমি লেখাপড়া কইলে ডাক্তারের কথা ছিলাম বাপ মা রেখে আমি কিনে দিয়েছিলাম অনেক স্বপ্ন আছে অনেক স্বপ্ন আছে না আমি না
দেখতেছো না আমারে, এই যে পোশাক, এই যে চুরি, এই যে কোনাটা দেখতেছো না, এনে কোনা দেখতেছো না, সবই না পাপের ফসল না। আমি না আমার বাপ মারে না, আমিও না কামাই করে খাওয়াতে দিলাম, কিন্তু আমারে কেউ কামাই করে দিল না। আমিও আচ্ছা শোনো, আচ্ছা দাদি আমি একটু কথা বলতে চাই। তুমি কি বলবা? বলার মতো কিছুই নাই আমার কাছে। আমি আমার অনেক স্বপ্ন আছে, আমার স্বপ্নের সব তন্ত্র হয়ে গেছে। না না আমার এখনো না, সময় আছে দাদি। আমি না তোমার মতো একদিন ছিলাম, আমি তোমার মতো আমিও ছিলাম, কিন্তু আমার কেউ এই সমাজে কেউ আমার ভালো থাকতে দিছিল না, কেউ দিছিল না। আমার এই সমাজে এত যে খারাপ আমি কখনো ভাবতে পারি না। দাদি শোনো, আমি একটা কথা বলি। দেখো এই জগৎটা ছিল না, আরো একটা ভালো জগৎ আছে, সেটা কি জানো? শোনো 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 শোনো, দেখো তুমি এগুলা না করে না, তুমি আমার সাথে চলো, আমার বাবাকে বলে আমি তোমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিব। ভালো আর জগৎ নাই রে বলে, আছে ভালো জগৎ নাই। আছে দাদি আছে, তুমি একটাবার আমাকে ভরসা করো না। দেখো দাদি, আমি শোনো শোনো, আমি এই জগতে কম ঢুকছি, আমি আর বাইরে হইতাম না। না দাদি শোনো শোনো, শোনে না কথা কই বলি, তোরা তো নিয়ে আসছে না, তুই আমার বোন দেখছিস না, হ্যাঁ তোরা আমি এ জায়গায় থাকতে দিম না রে, তোরা না ওদিকে আমি তোরা তোকে বাড়ি দিল আছে না, তোরা আমি এনে পৌঁছাই দিব, তুই কোনো টেনশন করিস না। 20,000 কে তোর একটাও লাগবো না, তোর একটাও লাগবো না। আমার মতো আমি যেমন নষ্ট হয়েছি না, তোর আমি কোনোদিন নষ্ট হয়ে দিন না রে বাবু, আমি নষ্ট হয়ে দিন না, তোর আমি নষ্ট হয়ে দিন না, তোর আমি নষ্ট হয়ে দিন না রে। তোরা দাদি তুই জানাস থাকিস না রে, তোর বাড়িতে যাবো, তোর আমি লেখাপড়া করাম, তোর ভালো থেকে আমি বিয়া দিব, তোর কাছে কোনো ছেলে তোর আমি যাবার দিন না, তোর কাছে যেটাই মানুষ পছন্দ করো তোর কাছে যাবার দিন না আমি। তুই কোনো টেনশন করিস না, তুই আমরা ছেড়ে যাস না, তুই আমার এনে থাক, তোর আমি অনেক আদর করবো, সবই দিন তোরে, আমি কোনো সময় তোরে কষ্ট দিন না রে। আমার না কেউ নাই রে, আমার সবাই ভালাই দিয়ে গেছে, কিন্তু এই সমাজে না, এই সমাজে তোরা প্রশ্ন করবার দিন না, আমি তোরা কথা দিছি না, এই সমাজে তোরা আমি কষ্ট দিবার দিন না। দাদি হ্যাঁ আমি তো আমার বাপ মারে বইলে আসি নাই। হুম। হ্যাঁ আমি যদি এখানে থাকি না, তাহলে হয়তো তুমিও সমস্যায় পড়তে পারো। তার থেকে একটা কথা বলবো, শুনবা? আমার বাবা মার তো অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ তুমি সেখানে যা আমার সাথে থাকবা। না আমি এদিকে দিয়ে যাব না। না দাদি, তুমি না আমার দায়িত্ব নিবার চাইছো, তুমি না কইছো যে তুমি আমার ভালোবাসবা। আমার অনুরোধ দাদি, তুমি আমার সাথে চলো, তুমি আর এখানে থাকবা না। তোরা আমি অনেক ভালোবাসি রে, তোরা দেখে আমার খুব মায়া বলছে রে বলু রে, তোরা দেখে আমার খুব মায়া লাগছে। আমি না যাবো না, শোনে রে কথা কই, তোরা না আমার অত দিকে তোরা মুক্ত করে দিলাম, তুই জাগা, তুই মুক্ত করে দিলাম, না। তোরা বাবা মা কাছে তুই সুখে থাক, তুই ঠিক মতো লেখাপড়া করে যা, তুই জীবনটা নষ্ট করিস না, যা তুই আর কোনো জায়গা পাবি করিস না। না, আমি কেন তোমাকে নিয়েই যাব? আমি চাই তুমি এই নরক পিছের থেকে তুমি মুক্তি পাও। না। চলো না, আমার শেষ কথা এটা, প্লিজ। আমার এই সমাজে কেউ মাইনে নিব না রে, আমার এই সমাজ মাইনে নিব না, তোরে মাইনে নিব কিন্তু আমারে মাইনে নিব না রে, আমার এই সমাজ তাহলে একবারে খারাপ বানিয়ে লাইছে। আর তুই না, তুই যা, তুই সুখে থাক, আমি দোয়া করি তুই ভালো থাক।
তোর বাপ মারে কোনোদিন কষ্ট দিস না। তোর বাপ মা যা কয় তুই তাই শুনিস না। তোরা আমি ছাইরা দিলাম রে, আমার মন থেকে তোরা ছাইরা দিচ্ছি, তুই যা যা। আমি আর কোনো কথা শুনবো না, তুমি আসো যাবা, চলো ওঠো। না। না উঠো প্লিজ। না না, আচ্ছা আমি যদি তোমার নিজে হতাম তুমি পারতা? তুই আমার পুনস থেকে আমি তোরা ছাইরা দিছি, তোর পুনস থেকে তোরা আমি ছাইরা দিছি, তুই যা। তুমি আমার সাথে যাবা, আমি তোমাকে ডাকতেই দিব না। না। চলো তুমি চলো, তুমি চলো না, তুমি চলো, আসো। আমি যাবো না রে। আসো না না, তুমি যদি আমি- না শোনো, আমি না এই যে ঢুকছি না আর বাইরে হবো না, আসাম না, জীবন আসাম না আমি, তুই যাবো না, তোরা আমি মুক্ত করে দিচ্ছি, মুক্ত করে দিচ্ছি, তুই জাগা, তুই ভালো তো সব, তুই আর কারো কথাই তুই শুনিস না, লে আমার কর মন দে, আর তুই যদি কারে পছন্দ করস তোর বাপ মারে তুই ডাইরেক্ট বল, তাতে তোর ভালো বলে জাগা, তুই জাগা তোর মুক্ত করে দে, তোর আমি মুক্ত করে দিয়েছি জাগা, তুই জাগা 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 তোর মুক্ত করে দিছি। আমার একটা লাগবো না রে, 20,000 কে 30,000 টাকা দিল, আমার কোনো আফসোস নাই, তুই জাগা কো তোর ব্যাগ কো, তোর আমি ছেড়ে দিচ্ছি, তুই জাগা এই জগৎটা ভালো না বোনে, তুই জাগা এই জগৎ ভালো না, এই জগৎ ভালো না, তুই জাগা এই জগৎ ভালো না, জাগা তোরা মুক্ত করতেছি, জাগা তুই জাগা তুই জাগা তুই জাগা। দাদি তুমি সিগারেট খাও? এগুলো তো ভালো না, এটা তো ক্যান্সার হয়। এটা সিগারেট, তুই তো সিগারেট দেখলি রে, তুই শুধু সিগারেট দেখলি আর কিছু দেখলি না, এই সিগারেট এতে কিছুই না রে, সামান্য সিগারেট মানুষ বেমান করতে পারে, কিন্তু সিগারেট কোনোদিন বেমানি করতে পারে না। সিগারেট কেন ফালাই দিব না, কিন্তু মানুষ মানুষকে ফালাই দেয়, কিন্তু এই সিগারেট কোনোদিন ফালাবো না। এই সিগারেট দেখতেছো, সিগারেট কেড়ে খাইতে জানোস না রে, সিগারেট কেড়ে খাই, এই যে বুকের ভিতরে সব কিছু আছে না, এগুলো যে নষ্ট হয়ে যান জায়গায়, একদম নষ্ট হয়ে জায়গায়, হ্যাঁ জায়গা তুই জায়গা তুই জায়গা জায়গা তোর মুক্ত করে দিচ্ছি, জায়গা 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 তুই ভালো থাকিস, জায়গা জায়গা তুই জায়গা, কিন্তু এই জগতে ঢুকা যায় কিন্তু বাইরন যায় না রে, এই জগতে ঢুকা যায় বাইরন যায় না, তুই জায়গা 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 তো আল্লাহ তুমি কে দেখাও, তুমি আমারে এত আমি দেখতে চাই না, তারপরে তুমি আমারে দেখাও, যাই ওরা আমি বিদায় করে দিছি, ওর ভালো হয়ে যাই, আমি তো খারাপই, আমি খারাপ জায়গায় থাক সারা জীবনে থাক, আল্লাহ তো একদিন নিয়েই যাইব, সমস্যা নেই।